বরিশাল 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 জিতেগা ভাই জিতেগা, বরিশাল জিতেগা। ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল। তামিম ইকবল কামড়া করলি কি ভাই? এটা ঠিক কর নাই। 51 বলে 50 করে ফেলাইলি ভাই। তোর 50 ধরে রাখতে চাইছিলে সিলেটের স্ট্রাইক, কিন্তু পারে নাই বাবু, সে লইয়ে গেছে। তবু যাই হোক, বরিশাল আজ দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে বাবু। ফরচুন বরিশাল মানেই আগুন, ফরচুন বরিশাল মানেই আগুন। এই আগুন কোথায় থোবা? থর মতো জায়গা নাই, স্থান নাই, একমাত্র ফরচুন বরিশালই দেখাইতে চাইছগু। ফরচুন বরিশাল এবারও ট্রফি নেবে। ফির একটা ট্রফি আনছে না, এবারে গত বছরের ট্রফি এবার লই আইছে। এই হেন্নাগো বরিশাল হারাও, মানে বরিশাল জেলাটারে এফিরকে ঘুরছে বিভাগে, মানে শহর অঞ্চলে বইয়ে ঘোরাঘুরি করছে। ফরচুন বরিশাল এটা দেখাইয়ে দিছে। এফির যদি আবার 2025 সালে ট্রফিটা আনে, তাহলে এত উদযাপন থইবে কই? লঞ্চ যা কইছে 2খানাই লাগবে। ফরচুন বরিশাল এই দেখছো, এই ফরচুন বরিশাল নিচে কিন্তু টাইগার আছে, দেখছো বাংলাদেশে জার্সি, এই হলো টাইগার। যাই হোক, সব মিলিয়ে ফরচুন বরিশাল দুর্দান্ত দুর্দান্ত। এই নেব এই তামিম ইকবল আজগো, এই যে ফাইম আশরাফ, আরে কি বেশি চা খাওয়াইছো? এত চা খাওয়াইছো করা হয়ে গেছে। এই নেক্সটার কিন্তু একটা সামনে 2025 সালে 2টা লাগান লাগবে। মফিজে কোনো খানা থাকবে না বুঝছো, কিন্তু তাদের যে পারফরমেন্স, তারা তো একটার পর একটাও হারতে চায় না। কিন্তু রাজশাহী একটা দেশে, আর একটা দেবে কারা জানো? ফরচুন বরিশাল ফাইনালে যাইয়ে দেবে। তোমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। কথা আছে না বন্ধু, তোমার সাথে দেখা হবে এই পারে, না হয় ওই পারে। আর বন্ধু, তোমাদের সাথে দেখা হবে হয়তো সেমিতে, নয়তো ফাইনালে। ফরচুন বরিশাল মানে আগুন, জানো না? জানো মাঠে মানে এত দর্শক, ফরচুন বরিশাল লাগে এত দর্শক, মনে হয় কি এখনো কিনে আনে, সব কিনে আনা ছাড়া কোনো হবে না। ফাইম আশরাফ সে বোলিংয়ে দেখাইছে, ব্যাটিংয়ে যাইয়া তামিম ইকবল, তারপর ওই গেলে কেরা দাইলে হৃদয়, ওই মানে তাহিদ হৃদয়, সে তো লইয়ে যাইতে ম্যাচটা। তোর আউট করলি কে? পারলে ছাড়িয়ে দিতি। ও পোলাই তো রান করতে 200, তো পোলারে আগেই খাইয়ে দিছো, তো কেমনে 200 রান করবে? তো ওদিক থেকে আজ তামিম ইকবল দেখাইছে, সেবারায় 50 তো করছে। মানে তার উপরে একটা আকাঙ্ক্ষা ছিল যে 50টা করতে মনে হয় পারবে না, কিন্তু নেবো শেষে পারিয়ে গেছে। এখন মানে সবার সাথেই তো পারলো। মফিজের সাথে 2টা ম্যাচ হারছে, কিন্তু মফিজ তোমাদের সাথে দেখা হবে। তোমরা যতই হিংসা প্রত্যাশা না করো না কেন, ফরচুন বরিশাল মানে ফরচুন বরিশাল মাঠে সেরা, ব্যাটে সেরা, মানে সব জায়গ দেখে সেরা। মানে বরিশাল মানে অলরাউন্ডার। তোমরা যে কোনো খাতার কাটটি, ওতে মোদের কোনো দুঃখ নাই, কারণ ওই খাতার কাটটি কোলে করে টানতে টানতে কোমর শক্ত হয়ে গেছে। তার জন্য কোমরওয়ালা ব্যাটারা ওই পারে। মাহমুদুল্লাহ নামার আগেই বেটা জিততে গেছে ম্যাচ। রিশাদ রয়েছে, ফাইম আশরাফ রয়েছে, নবী রয়েছে, সবটি নামার আগে আউট, মানে ম্যাচ জিততে গেছে। তোর যদি তারা নামতো তো রান হয়ে দিতে 300, ও বার লাগলে বাড়াই লইতাম, সমস্যা কি? কিন্তু বাপুরে বাবু, তারা আউট হওয়ার আগেই ম্যাচ জিততে গেছে, লাগে নাই তাদের। তারা বইয়েই রয়েছে, তারা রেস্টে ছিল। তবে আজ দুর্দান্ত খেলা গেছে, আজ দুর্দান্ত। তা আবার সামনের ম্যাচে তোমাদের সাথে দেখাবে। তবে মফিজেকে যদি যতক্ষণে একটা না দেওয়া পর্যন্ত, ততক্ষণে ফরচুন বরিশাল ঠান্ডা হবে না। চা লারিয়ে সেরিয়ে খাও, বেশি লারিয়ে সেরিয়ে খাও। সন্ধ্যা শীতকালে চা আবার স্বাদ লাগে, তার জন্য চা তোমাদের বেশি দিছে। এ চা বেশি বেশি খাইও। এই শীতে সন্ধ্যার পরে চা ছাড়া থাকা যায় না, চা লাগবেই। তো ওই চা বেশি একটু চিনি দিয়ে ঘন করিয়া, তারপরে যাতে করানো হয়, খাইয়ে ফেলাইও। ফরচুন বরিশাল মানে একটা আগুন। তামিম ইকবল, বাপুরে বাপু, ওই তামিম ইকবল পোলাটায় ভিড়েইছে। তারপর এই মুশফিক, সে পোলাটায় ভিড়েইছে। আজকে বারটা খালি যদি ওই বুড়া লোকটা নামতো, তাহলে তুমা বইয়ে যাইতো বেড়া। যাই হোক, অভিনন্দন ফরচুন বরিশাল, অভিনন্দন অভিনন্দন। ফাইম আশরাফ বিশেষ করে এই পোলাগয় আজকে 5টা উইকেট খাইছে, মনে করো কি? তারপর রান দিয়েছে মাত্র 60টা। যাই হোক, দুর্দান্ত ছিল আজকে ফরচুন বরিশালের খেলা। দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ম্যাচে বা পর্বে।